আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার প্রচার প্রসারের জন্য আল্লাহ সকল নবী এবং রাসূলদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশ, বিখ্যাত কুরাইশ বংশে হাশমি গোত্রে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ, আস্তে আস্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবীর 40-এ পদার্পণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার আত্মীয়স্বজন, ব্লাড কালেকশনের লোক, আপনজন যারা রয়েছে তাদের কাছে আমি আল্লাহ তাআলা আপনাকে যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, আমার এই পৃথিবীতে আমার কালিমার প্রচার প্রসারের জন্য, আমার সেই হুকুম আহকাম পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনি সকলের কাছে পৌঁছে দেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বংশের মানুষের সাথে এত সুন্দর আচরণ, চমৎকার ব্যবহার চলাফেরা করতে যাইয়া মক্কার বড় বড় লিডারেরা আমার নবীর আদর্শ এবং চমৎকার ব্যবহার দেখিয়া আমার নবীর নাম তারা দিয়ে দিল আল আমিন। কিন্তু আমার নবীকে তারা এত ভালোবাসতো, এত পছন্দ করত, এত মায়া করত, মহাব্বত করত, কারণ আমার নবীর আচার আচরণ, সুন্দর ব্যবহার, আমানতদারি এত চমৎকার ছিল, পৃথিবীর কোনো মানুষের মধ্যে এমন আমানতদারি, সুন্দর চমৎকার ব্যবহার কোনো যুবকের কাছে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এই লোকটি, এই মানুষটি, এই নবী, এই রাসূল আল্লাহর পক্ষ থেকে যখন 40-এ পদার্পণ হয়ে যাওয়ার পরে নবুয়ত লাভ করে ফেললেন, যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলেন সবাইকে যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, আল্লাহকে রব হিসাবে, একক আল মালিক হিসাবে মেনে নেন, আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম্বর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে আমাকে মেনে নেন। এই কথা বলতে দেরি হয়েছে, আমার রাসূলের সকল আপন আপন লোকগুলো যারা সবচেয়ে বেশি বিশ্বাস করত, সম্মান করত, ভালোবাসত, মহব্বত করত, ওই লোকগুলো সবার আগে আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলো। বলেন না নাউজুবিল্লাহ। ও সবচেয়ে কান্দি শাহপাড়া দুনারচর এলাকার লোকেরা, শোনো, তোমাদের কপাল যে কত ভালো, তোমাদের ভাগ্য যে কত ভালো, এমন একটি জায়গার মধ্যে কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের বাগান, মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসাকে উপলক্ষ করে প্রত্যেক বছর একটি কোরআন সুন্নাহর মজলিস হয়, জান্নাতের বাগান এখানে তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম মানুষের হেদায়েতের লক্ষ্যে, ঈমান আমলকে মজবুত করার জন্য কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে আলোচনা করে। এগুলো যদি ও দুনারচর সবজিকান্দি শাহপাড়া এলাকাবাসী যদি তোমাদের সেই মন মানসিকতা, আন্তরিক ভালোবাসা এবং ঈমানের স্পিরিট যদি তোমরা বৃদ্ধি করতে চাও, আজকের মাহফিলে এসে বসে পড়ো। এখান থেকে তোমার অন্তর ঈমানের কিছু খোরাক, ঈমানের কিছু সেই পুঁজি তোমরা এখান থেকে নিতে পারো। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, ওলামায়ে কেরাম বিদগ্ধ আলেম দ্বীনেরা, বুজুর্গানে কেরাম ঈমান আমলের সেই প্রতি তাগিদ দিবে, আলোচনা করবে। এগুলা থেকে যদি আমরা কিছু নিজেদের মধ্যে ফিট করতে পারি, তৈরি করতে পারি, আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, একজন মানুষও যদি আজকের আলোচনার কারণে আলোচনাকে ধারণ করে আমল করে, কাল কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা একজনকে কবুল করে সকল আয়োজক সহ মাহফিলে যারা উপস্থিত হয়েছে সকলকে নাজাতের ফয়সালা করে দিবেন। বলি আমিন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা ধরে ধরে মানুষকে ক্ষমা করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আমল দিয়া কোনো বান্দাকে মাফ করবেন না। আল্লাহ তাআলার খাস রহমত এবং দয়া দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য বলছি বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই মাহফিল একটা আয়োজন করতে অনেক কষ্টের ব্যাপার। আমরা আসছি ওয়াজ শোনার জন্য, আমরা আসছি ওয়াজ করার জন্য, কিন্তু কতদিন থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার শিক্ষক, আসাতাজায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা পোস্টার লাগিয়েছে, কত সুন্দর করে প্রচার প্রসার করিয়েছে, এই লাইটিং মাইকিং কত সুন্দর আয়োজন পরিস্থিতি তৈরি করেছেন, একমাত্র আপনাদেরকে ঈমান আমলের কথাগুলো শোনানোর জন্য, বুঝানোর জন্য, আমলের দ্বারা পরিবর্তন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবীওয়ালা কাজ ওলামায়ে কেরাম করে সব সময়। নবী যেভাবে দাওয়াত দিয়েছেন, বর্তমান যুগের পীর বুজুর্গ ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামারা তেমনি ভাবে দাওয়াতের প্রচার প্রসার করতেছেন। তারপরও যদি মানুষ না বুঝে, কিছু করার নাই। কত সুন্দর আয়োজন, সবজি কান্দি শাহপাড়ায় দোনারচর এলাকার ভিতরে এত বড় একটি সুন্দর আয়োজন হওয়ার পরেও যদি আমরা এটাকে মূল্যায়ন করতে না পারি, আমরা কি যদি এটাকে সম্মান দিতে না জানি, তাহলে নিজের পায়ে নিজের কুড়াল মারবা। অত্র এলাকার মানুষেরা কাল কঠিন আসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ পাইবা না। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিয়ে দিলেন, সবাই আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলেন। যেই নবীকে সবাই ভালোবাসত, যেই রাসূলকে সবাই মহাব্বত করত, যেই রাসূলকে সবাই আদর করত, কিন্তু সঠিক কথা বলার কারণে, আল্লাহর তাওহীদ এবং রাসালাতের কথা বলার কারণে, একাত্মবাদ এবং বিশ্বাস স্থাপনের কথা বলার কারণে, একমাত্র আল্লাহর উপরে মানানোর কথা বলার কারণে, রাসূলকে মেনে নেওয়ার কারণে, কথাটা বলার সাথে সাথে আপন আপন লোকগুলো, আমার নবীর আপন ব্লাড কালেকশন লোক, আপন চাচা আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বালাকাল হাদা জামাতুনা, বলে পাথর নিক্ষেপ করে দলবল লইয়া চইলা যায়। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত থেকে চুল পরিমাণ বিচ্যুত হন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। নবী হে আমার, আপনি দাওয়াত দিতে থাকেন। আপনার দাওয়াত দিতে যাইয়া পৃথিবীর কোনো মানুষও যদি আপনার পক্ষে না থাকে, পৃথিবীর কোনো শক্তিও যদি আপনার পক্ষে না থাকে, আপনি আপনার দাওয়াতের মিশন চালিয়ে যাবেন। আপনার নিরাপত্তার চাদর দিয়ে ডেকে রাখার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ বলে দিলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে, এই পৃথিবী থাকবে, পৃথিবীতে মানুষ থাকবে, তারা যদি একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর অন্য কোনো সাহায্য তাদের প্রয়োজন হবে না, পৃথিবীর অন্য কোনো সহযোগিতা তাদের প্রয়োজন হবে না। আমি আল্লাহর উপর ভরসা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সর্ববিষয় দিয়ে সাহায্য করব। পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনো ক্ষতি করার সম্ভাবনা নাই এবং পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন, দাওয়াতের কাজ চালাইতে লাগলেন। কিন্তু আস্তে আস্তে করে, হঠাৎ করে কিছু দিনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আসিম ইবনে ওয়াইল, নবীজির চাচা আবু তালেবের কাছে আইসা ডাক দিয়া কয়, ও আবু তালেব, আপনি আমাদের কুরাইশ বংশের গ্রেট পার্সন নেতা। আপনার বাবা ছিল কাবা শরীফের খাদেম খাজা আব্দুল মুত্তালিব। আপনি সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনার ভাতিজা যেই কাজটা করতেছে, আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের দাওয়াত দিয়া এই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। নাউজুবিল্লাহ কোন। আমরা আপনাকে সতর্ক করে, আপনার মাধ্যমে আপনার ভাতিজাকে সতর্ক করার জন্য আসছি। আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে জানায়া দিবেন, আপনি আপনার ভাতিজাকে বলে দিবেন, সে যেন তার যেই দাওয়াত দিতেছে একাত্মবাদের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে যাতে ফিরে আসে। আর না হয় যে কোনো মুহূর্তে আমরা তাকে বাধাগ্রস্ত করে তাকে পৃথিবী থেকে আমরা বিদায় করে দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। মারার মালিক কে? বাঁচার মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আবু তালেব এই কথা শোনার পরে তাদেরকে একটা হুঙ্কার দিয়েছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, কুরাইশরা তারা শোনো, আব্দুল্লাহ আমার ভাই, তার ছেলে মুহাম্মদ আমার ভাতিজা আমি, তার চাচা আবু তালেব পৃথিবীতে যতদিন বাঁচিয়া থাকবো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ভাতিজার চুল পরিমাণ ক্ষতি হবে। আমি আবু তালেব বেঁচে থাকতে তোমাদেরকে দিব না। বলেন না সুবহানাল্লাহ। আবু তালেবের এই হুঙ্কারটা, আবু তালেবের এই হুঙ্কার কুরাইশ নেতারা অনেক ভয়ে কম্পিত,
তারা একবার থরথর করে কাঁপা আরম্ভ করছে। তারা জানতে পেরেছিল সে যে আবু তালেব তো কুরাইশ নেতা, যদি সে আমাদের বিরুদ্ধে চলে যায় হাশিমি গোত্রের লোকেরা আমাদেরকে অস্তিত্ব রাখবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারপরও আবু তালেব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তভাবে বলতেছিলেন, মুহাম্মদ তুমি আমার ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি সর্বদিক দিয়ে সহযোগিতা করি। কাফের নেতারা লিডাররা আসছিল কুরাইশেরা, আমার কাছে এসে বলল তোমাকে হুমকি দিয়ে গেছে, কিন্তু আমি তাদের হুমকির জবাব দিয়ে দিছি। আমি থাকা অবস্থা আমার ভাতিজা মুহাম্মদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি তোমাকে দাওয়াত থেকে বারণ হতে বলি না। আমি বলতে চাই তুমি কি একটু আস্তে আস্তে করে কালেমার দাওয়াত দিতে পারবে না? সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার সাথে সাথে শরীরের রক্তগুলো গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের সাথে এমন একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, চাচা আপনি আমাকে নিরাপত্তা দেন, আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি দেন আর না দেন আমার কিছু যায় আসে না। কাফের মুশরিক বেঈমানেরা আমাকে মারবে কি মারবে না তাও আমি ভয় পাই না। আমি একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গাম্বর, আমি আমার মিশন নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, কালিমার দাওয়াত দিতেই থাকবো। আপনি আমার সাথে থাকেন আর না থাকেন, আপনি কাফের মুশরিক বেঈমানেরা আমাকে কি বললো না বললো, হুমকি দামকি কি দিল আর না দিল, এটা আমি মুহাম্মাদের কিছু যায় আসে না। আমার দাওয়াত কমাবো তো দূরের কথা, আজকে থেকে আরো 100% বেশি সামনে এগিয়ে চলতে থাকবে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আপনি যখন আগুনকে ফু দিতে যাবেন থামানোর জন্য, ফু দিলে দেখবেন আগুন বাইরে যায়। কথাটা ঠিক না বেটি? ইসলামের মধ্যে যারা আঘাত করতে যায়, ইসলাম আঘাত করলে থামে না। ইসলামের অত্যাচারী স্টিম রুলারের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার যারা করে তাদের ঈমান আমল আরো বেড়ে যায়। তারা বাধাগ্রস্ত করলে তারা দাওয়াতের স্পিরিট আরো বাইরে যায়। কথাটা ঠিক না বেটি? বর্তমান দুনিয়া তো আছে যারা হকপন্থী উলামায়ে কেরাম সত্যের কথা বললে সুদ ঘুষ পর নিন্দা সমালোচনা বেহায়াপনা আধিপত্যবাদ বিস্তার টেন্ডারবাজি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, মদ জুয়া ফ্যান্সিডির বিরুদ্ধে কথা বললে, এমন কিছু নেতা নামে খেতা আছে তারা উলামায়ে কেরাম মসজিদ ইমাম খতিবদেরকে হুমকি দামকি দিতে চায়। কথাটা ঠিক না বেঠিক? তোমরা হুমকি দামকি যা ওই দাও, দুনিয়া পর্যন্ত তোমাদের জান শেষ, কিন্তু উলামায়ে কেরাম তোমাদের হুমকি দামকি এটা সাইরানার পয়সার দাম দিয়া এটার আমলে নেয় না। উলামায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছে নবী রাসূলদের সেই উত্তরসূরি হিসাবে। কথাটা ঠিক কিনা? নবীরা যে দাওয়াত দিয়ে গেছেন, রাসূলেরা পয়গম্বররা যে দাওয়াত দিয়ে গেছেন, উলামায়ে হকপন্থী উলামায়ে কেরাম সেই দাওয়াতের মিশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দিতে থাকবে। কিন্তু তোমাদের অত্যাচার নির্যাতন হুমকি দামকি রক্তচক্ষু তোমাদের আমাদের কিছু যায় আসে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দাউদকান্দি মিসবাউল উলুম মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে সকলে বলে আমিন। অত্র এলাকার লোকদেরকে বলবো, আপনারা আজকের এই দিনটিকে গনিমত মনে করিয়া কাজকর্ম বন্ধ করিয়া দোকানপাটে রাস্তাঘাটে বসে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। কত পরিশ্রম করে আজকের এই কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। যদি আপনারা এসে বসে পড়তে পারেন, দুই একটা কথা যদি আমলে নিয়ে আমল করতে পারেন, আল্লাহ তাআলা এমন হতে পারে আজকের এই আলোচনা শোনার কারণে, আমল করার কারণে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফায়সালা করে দিতে পারে কি পারে না?